5 লক্ষ টাকা নিয়ে লিজে মাছ চাষের জন্য প্রজেক্ট রেখে নেস্তেনাবুদ 3 মাছ চাষি। ঘটনা কৈলাসহর মহকুমার অধীন ইয়াজেখাওড়া গ্রাম পঞ্চায়েতের শেষ সীমার বিল প্রজেক্ট। ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার 3 জন মাছ চাষি যথাক্রমে সামাদ, জাবেদ, মুজিব এই 3 জন 5 লক্ষ টাকা দিয়ে একটি প্রজেক্ট লিজ নেন মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার জন্য। এদিকে লাভের মুখ দেখার আগেই এই 3 জনের ভাগ্যে নেমে আসে কালো এক অধ্যায়। হঠাৎ করে উক্ত প্রজেক্টের মাছ মরতে শুরু করে। মাছ ধরার দৃশ্য দেখে এলাকাবাসী, পাশাপাশি তাদের মাথায় হাত কী করে পুষাবেন তাদের এই আর্থিক ঋণের বোঝা। অবিরাম মাছ মরার দৃশ্য সবাই প্রত্যক্ষ করেন। কিছুই করার নেই তাদের, কী কারণে এত সব মাছ মরছে প্রজেক্ট কিছুই বুঝে উঠতে পারছেন না মাছ চাষিরা, পাশাপাশি এলাকাবাসী। কিছু ঔষধ আনার কথা বলেন। এই মোতাবেক প্রজেক্টের 3 মালিক চলছেন। মৎস্য দপ্তরের আধিকারিকরা বলছেন কিছু স্যাম্পল টেস্টের জন্য আগরতলায় পাঠানো হবে, তারপরে জানানো হবে কী কারণে এত সব মাছ মরছে। এর আগেও বলা যাবে না। নিরুপায় 3 মাছ চাষি, ক্ষয়ক্ষতি প্রায় 10 লক্ষ টাকার অধিক। উক্ত বিষয় নিয়ে লিজ নেওয়া চাষিরা অসহায় হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি মৎস্য দপ্তরের কাছে, এমনকি ত্রিপুরা সরকারের কাছেও আর্থিক সাহায্য অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছেন। একমাত্র আয়ের উৎস ছিল এই প্রজেক্ট। তাদের পরিবার বর্গ নিয়ে চলার মতো উপায় নেই। অসহায় প্রায় 3 মাছ চাষি। এখন দেখার বিষয় মৎস্য দপ্তর তাদের প্রতি কী সদয় হন। আব্দুল রহিমের রিপোর্ট, স্টার ত্রিপুরা। আদিস আলী। আপনার বাড়ি কোন জায়গাতে? দলিয়াকান্দি 1 নম্বরে। আচ্ছা, এই প্রজেক্টটা কোন জায়গাতে আছে? প্রজেক্টটা আছে দলিয়াকান্দি এবং ইয়াজাহরা দুটার মধ্যস্থরে। মধ্যস্থরে কতখানি জায়গা এখানে? 30-35 খানি জায়গা আছে। এই জায়গাটা আপনারা কি করে কিভাবে রাখছেন? আমরা এটা লিজ রাখছি। আচ্ছা, কত টাকা দিয়ে? অন্য মানুষের জায়গা আমরা লিজ। কত টাকা দিয়ে? 5-5.5 লাখ টাকা আমরা খরচ আছে এটা লিজ রাখতে গিয়ে। আচ্ছা, আর মাছের ফালানি পরে? মাছ ফেলাই সম্পূর্ণ 10-10.5 লাখ টাকা আমরা অনুমান আছে খরচ। টোটাল হিসাব করি না, হিসাব করলে হয়তো বাড়তে পারে না তাড়াতাড়ি কমতে পারে। আচ্ছা, রাখার পরে আপনারা মাছ ফালাইছেন, ফালানির পরে এখন মাছের অবস্থা কেমন করলেন? মাছ মোটামুটি আমরা যাও ফেলাইছি। আমরা মাছটা মানে বাড়তির দিক দিয়েও আসিল, তাহলে কি হইব হঠাৎ করে এখন দেখা যায় মাছ বেজান মরতে আছে। কন্টিনিউ মাছ মরে। মোটামুটি আমরা অনেক মাছ মরে গেছে গিয়া 5 কুইন্টালের মতো মাছ মরা গেছে অলরেডি, আর আরো মরতে আছে ভিডিওতে। অবিরত মরতে আছে। আচ্ছা, এই কারণটা কি তা জানেননি আপনারা? কারণটা কি আমরা কোনো কিছু বুঝতে উঠতে পারছি না কি লাগে যে মরে মাছ। আচ্ছা, কোনো ডাক্তার বা কোনো আধিকারিক আসিল না? আধিকারিক কোনো কেউ আসে না, শুধুমাত্র ডাক্তার একজনকে জানাইছি আমরা। জানানোর পরে তাই না একটা মাছ স্যাম্পল আমরা তার কাছে নিয়ে গেছি। স্যাম্পলটা তারা চেক করছে, দেখছে, দেখি আর আমরা মোটামুটি একটা মানে এই যে রোগটা থামিয়ে থাকালে একটা ওষুধ হয়েছে আনিয়া দেওয়ালে আমরা ওষুধটা আনছি, আনিয়া ওষুধটা দিছি। আর এই এটা ফটোফাটো দিছে তারা উঠে আনিয়া এটা আগরতলাতে দিছে। আগরতলায় টিম আইব, আইয়া এটা পরীক্ষা নিরীক্ষা করবো, করিয়া আরিয়া এরপরে কইব আমরা এটা কি পাইছে না পাইছে, কি সমস্যা হয়েছে তারা কইব হয়েছে।